আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো দেখেন, আজকে দেখাবো এই ভিডিওতে যে ইলেকট্রিক হাউস ওয়্যারিং। এখানে একটা লাইট, এখানে একটা লাইট, একটা ফ্যান, আরও একটা লাইট আছে। তো যাই হোক, তিনটা লাইট আছে, একটা ফ্যান আছে, চারটা সুইচ, একটা সকেট। তো কানেকশনটা কীভাবে করবেন সহজে কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো ইলেকট্রিক হাউস ওয়্যারিং। তো দেখেন, এখানে পুরনো তার ছিল, এই পুরনো তারগুলো বাদ দিয়ে এখন নতুনভাবে তার কানেকশন করব কীভাবে সেটাই কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটি দেখুন, এখানে প্যারালাল কানেকশন করাই আছে, এই বোর্ডে কানেকশন করা ছিল। তো দেখেন প্যারালাল কানেকশন করে এবার প্যারালাল মানে ফেস কানেকশন করা, চারটা সুইচ, একটা রেগুলেটর আর একটা সকেট। তো এখানে মূলত যে কাজটি হয়েছে, এখানে হলো ওই কানেকশনটা তারের কারণে বাদ হলো, কারণ তার গ্যাং পুরাতন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সে কারণে আমরা তার চেঞ্জ করে এখন আবার নতুন করে কানেকশন দিচ্ছি। এই যে তার, এই কানেকশনটা কিন্তু এই তারগুলো কিন্তু ব্যবহার করছি। দেখেন প্রত্যেকটা তারে কিন্তু ফেস এবং নিউট্রাল আছে এখানে। তো এখানে এভাবে কিন্তু কানেকশনটা হবে। কানেকশনটা একেবারে সিম্পল, সহজ কাজ। আপনারা নিজেরাই দেখে দেখে কিন্তু কাজটি করতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, এখানে মেন ফেস এটা। এখন এই এমসিবি থেকে কিন্তু কানেকশনটা করা। এখন এখান থেকে আমাদের মেন ফেসে এটা নিতে হবে। তো কানেকশনটা যদিও অনেকটা একটু লং হবে, তারপরেও আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। অবশ্যই আপনাদের যে শিক্ষণীয় কিন্তু ভিডিও আমি দেওয়া থাকি। তো আমার এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদের পছন্দ যে মনের মতো যদি একটা ভিডিও পেতে পারেন। তো যাই হোক, এখানে সুইচ দিয়ে সব কিছু দেখাচ্ছি। দেখেন, সুইচ দিয়ে, রেগুলেটর সুইচ দিয়ে লাইট কীভাবে কানেকশন করতে হয়। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব, এই যে সকেট দেখছেন এবং মেন লাইন, এগুলোরে কিন্তু কানেকশন দিয়ে দেবো। তো এখানে যে কাজটি করা হবে সেটা হলো যে এই যে লাইনটা দেখছেন, এটা কিন্তু ফেসের লাইন, অর্থাৎ কারেন্ট দিলে কিন্তু এদিক দিয়ে সব ফেস পাওয়া যাবে। অর্থাৎ 220 ভোল্টের যে ফেস লাইন আছে সেই লাইনটা কিন্তু চলে যাবে এদিক দিয়ে। এখন আমরা প্রথমে ফেসের কানেকশনটা দেখব যে ফেস লাইনটা কোথায়, ফেস লাইনটা কীভাবে কানেকশন করতে হয়। তো এখানে দেখেন, এই যে এই ফেসটা, এখন আমরা ফেস এবং নিউট্রাল দুইটাই কিন্তু কানেকশন কমন করা আছে। অর্থাৎ লাইটের যে নিউট্রালগুলো আছে সেই নিউট্রালগুলো যে কালোটার সাথে একসাথে করা হয়েছে এবং এই যে কমন করছি, এখানে দেখেন, এখানে কিন্তু এখন ফেস চলে যাচ্ছে। অর্থাৎ 220 ভোল্টের যে মেন লাইন ফেস, 220 ভোল্টের কারেন্ট থাকে যে তারে, লাল তার, এই তারটা কিন্তু কমনের জায়গাতে কানেকশন দিয়ে দিলাম। এখন নিউট্রাল আমরা দেবো, যে লাইট ফ্যান আছে, যে নিউট্রালগুলো, সকেটের নিউট্রাল সব একসাথে কানেকশন করে এখন এখানে আমরা এই সকেটের টার্মিনালে দিয়ে দেবো। দেখেন, ডাইরেক্ট সকেটে কিন্তু চলবে, ডাইরেক্ট সকেট চলবে। এখন এখানে কানেকশন দিয়ে দিতে হবে নিউট্রাল। তো নিউট্রাল যদি নিউট্রালে অবশ্যই কিন্তু সকেটে নিউট্রাল দিতে হবে এবং ইন্ডিকেটারে কিন্তু নিউট্রাল দিতে হবে, তা নাহলে কিন্তু চলবে না। আর ভালোভাবে টাইট দিতে হবে, কোনো রকম যাতে লুজ কানেকশন না থাকে। কানেকশন করা শেষ, একেবারে সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছে। এখন যে কাজগুলো করতে হবে, এগুলো সবই কিন্তু তিনটা লাইটের তার এবং একটা ফ্যানের তার। তো তিনটা লাইটের তিনটা সুইচে কানেকশন করে দেবো। এই যে দেখেন, টার্মিনালগুলোতে কানেকশন করে দিলে কিন্তু হয়ে যাবে। আর লাইট এবং ফ্যানের যে নিউট্রাল আছে তা তো বললামই যে কমন করা আছে, নিউট্রালের সাথে সবগুলো অ্যাডজাস্ট করে রেখেছি, কারণ অত বেশি দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখানে কানেকশনটা দিচ্ছি, দেখেন এই যে কানেকশনটা দেওয়া হয়ে গেল। ভালোভাবে টাইট দিতে হবে, কোনো রকম লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না। একটা লাইটের কানেকশন দিলাম, আর একটা লাইটের কানেকশন দিচ্ছি, দেখেন। আর ভালো তার ব্যবহার করবেন। দেখুন 1.0 বা 1.3, 1.5 এইসব তার ব্যবহার করবেন, তাহলে অনেক দিন লাস্টিং করবে। এখানে তিনটা লাইটের জন্য তিনটা হোল্ডারের জন্য তিনটা তার ব্যবহার করলাম। এখন রেগুলেটরের যে জিনিসটা হয়েছে, রেগুলেটরের একটা তার সুইচে কানেকশন করা হয়েছে, আর একটা তার এই যে মার্কিং করা কালো তার, এই তারটার সাথে কিন্তু এই রেগুলেটরের আরেকটা তার কানেকশন করা হয়েছে, দেখেন করছি। তো ভালোভাবে কানেকশনটা করার পর অবশ্যই টেপিং করে দিবেন। না, টেপিং না করলে কিন্তু আবার নেগেটিভ পজিটিভের যে কানেকশনে যদি লাগে তখন কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনায় পড়ে যেতে পারেন। তো বরাবরের মতন বলছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের একটি লাইক, কমেন্ট আমার যে কাজ করার যে
স্পিড বেড়ে যায়। তো সেই কারণে বলবো দয়া করে একটু আপনার লাইক শেয়ার করবেন, তাহলে আমার জন্য ভালো হয়, কাজ করার উৎসাহ বাড়ে। তো সব কিছুই কিন্তু আমি আপনাদের দেখালাম যে একটি 4টা সুইচ, একটা সকেট, একটা রেগুলেটর কীভাবে কানেকশন করতে হয় ইলেকট্রিক হাউস ওয়ারিংয়ে, এগুলাই কিন্তু বাসাবাড়িতে মূলত ব্যবহার করা হয়ে থাকে। তো এখনও বলছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন লাইটটা কিন্তু জ্বলছে, এই যে সুইচ দেওয়ার সাথে সাথে লাইটটি জ্বলছে। লাইট নেমে গেল, আবার আরেকটা লাইট জ্বলাচ্ছি, দেখেন এই যে লাইটটা কিন্তু এই যে জ্বলছে, দেখেন এই যে লাইটটা জ্বলছে। এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের, এটা সুইচ দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি প্রতিটা ভিডিও কিন্তু আপনাদের অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।